এর উম্মত উম্মতিরা, আল্লাহ জান্নাতের বাগানে রিয়াজুল জান্নাতে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। এই নিয়ামতের জায়গা, নিয়ামতের জায়গা জান্নাতের বাগান, ওয়াজের মজলিস জান্নাতের বাগান, আল্লাহ পাওয়ার জায়গা জান্নাতের বাগান, আল্লাহ নৈকট্য লাভের জায়গা জান্নাতের বাগান, হক পথে চলার জায়গা জান্নাতের বাগান। এই জায়গায় আমার আল্লাহ বান্দাদের শিক্ষা দেয়। এই জায়গা থেকে শিখে একজন দুজন নয়, কোটি 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 বান্দা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ নৈকট্য লাভ করেছে। খবর নিয়ে দেখে যাও, হিদায়াতের মজলিস দুনিয়ার বুকে দুটো নেই। হিদায়াতের মজলিস হচ্ছে একটা, যে জায়গায় আল্লাহ আমাদের করে নিয়ে এসে বসিয়ে ওয়াজ নসিহত শোনাচ্ছেন 1400 বছর ধরে। এখান থেকেই বান্দাদের আল্লাহ হিদায়াত করছেন। আমরা খুশনসিব, আজ আমাদের করে আল্লাহ পাওয়ার জায়গা হিদায়াতের মজলিসে আমার আল্লাহ জড়া করে দিয়েছে। শুধু শুনলে হবে না, সাথে করে নিয়ে যেতে হবে। শুধু শুনলে সাথে করে নিয়ে যেতে হবে। একজন আল্লাহর ওলি একটা বড় গাছকে দেখে, গাছ আছে না, গাছ বড় বড় গাছ, বড় গাছকে দেখে বলছে, গাছ তুমি বড় ভাগ্যবান, তুমি বড় দয়া, তোমার মনে কত দয়া। বলে কেন? গাছ জুবান খুলে গেছে, আল্লাহ বলে কেন? বলে গাছ তুমি রোদে ছাওয়া দাও, গরম হলে হাওয়া দাও, ক্ষুধার্তদের করে খেতে দাও, ফল হয় গাছে খেতে দাও। আর পথচারী যারা মুসাফির, তারা তোমার গাছের তলায় সে একটু আরাম করে, আরামের জায়গা ছাওয়া দাও, তুমি কত, তোমার মনে কত দয়া। তখন গাছ বলে, এ আল্লাহর ওলি মাহবুব বান্দা, আপনি মনে হয় আমার শেষ দেখেন, আপনি মনে হয় আমার শেষটা দেখেন। বলে কেন? বলে একটু ভাবে আমার শেষ কি? বলে তোমার শেষ তোমাকে পুরানো হয়। গাছের শেষ কি? গাছকে কি হয় বলে? বলে হ্যাঁ তাই তো, আল্লাহ তোমাকে এই শাস্তি কেন দিল? বলে আমার একটাই দোষ, সব গুণ আমার ভালো, দোষ কি? একটা, কি? যেদিকে হাওয়া হয় আমি গাছ সেদিকে ঝুঁকে যাই, হাওয়ার সাথে সাথে আমি থাকি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি বোঝাতে চাইছেন? আল্লাহর ওলির ঘটনা বলে আমাদের করে কি শিক্ষা দিতে চাইছেন? মুসলমান, আমার আল্লাহ আমাদের করে, আল্লাহর ওলি আমাদের করে শিখাচ্ছেন, খবরদার ওই গাছের মতন যেদিকে হাওয়া হচ্ছে সেদিকে চলে যাও নে, যেদিকে হাওয়া যে যা বইছে তুমিও সেই হাওয়ার সাথে সাথে ওই দিকে চলে যাও নে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান, খবরদার সাবধান, আল্লাহর শরিয়ত অনুযায়ী চলাফেরা করো, আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করো। আল্লাহ ভুলে গিয়ে যদি দুনিয়ায় মত্ত হয়ে যাও, আল্লাহ তোমার আখিরাতকে খারাপ করে দেবে। আর দুনিয়া ছেড়ে গিয়ে আল্লাহর আখিরাতে যদি মত্ত হয়ে যাও, আমার আল্লাহ দুনিয়া আখিরাত ভালো করে দেবে। আমরা দুনিয়ায় যদি মত্ত হয়ে যায়, দুনিয়া খুব খতরনাক জায়গা, দুনিয়া ডাকছে আমার দিকে আসো, এদিকে আসো, কি না এদিকে আসো, এদিকে আসো, নাচানাচি করা যাবে, কুদোকুদি করা যাবে, হুড়োহুড়ি করা যাবে, জেনা আছে, জুলুম আছে। দেখো না দুনিয়ায় সময় পাস করার কত জায়গা। আচ্ছা বলেন তো, বলেন তো, মাঠে গিয়ে ধান চাষ করা বেশি কঠিন? হ্যাঁ, গরমের সময় চৈত্র বৈশাখ মাসে গরমকালে মাঠে গিয়ে দুপুরবেলা ধান চাষ করা বেশি কঠিন না মসজিদে গিয়ে এসিতে পাখার তলায় নামাজ পড়া বেশি কঠিন? কোনটা বেশি কষ্টের? দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঠিক চাষবাস করছে দুপুর বেলায়, মুসলমান, কিন্তু ওই লক্ষ লক্ষ মানুষগুলো মসজিদে কেন? কেন? দুনিয়ার লোক। ধান এমনি চাষ করছে, এমনি কষ্ট করছে না দুনিয়ায় খাবে, ফল হবে, দুনিয়ায় টাকা পয়সা হবে, এইসব। পৌষ মাসের ঠান্ডাতে পুকুরে নেমে মাছ ধরা, এসব এটা বেশি কঠিন না নামাজ পড়া বেশি কঠিন? কোনটা? পুকুরে দেখো লোক নামাজ, পুকুরে নামাজ নেবে মাছ ধরছে, কিন্তু ওই দূরে কাছে 4 রাকাত নামাজ ফজর বেলায় পড়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার, দুনিয়া আমাদের সামনে
শয়তান সুন্দর করে রেখে দিয়েছে। দুনিয়ার কষ্ট আমরা কষ্ট মনে করি না, আখিরাতের কষ্টকে কষ্ট মনে করে, দুনিয়ার কাজ কামকে আমরা কষ্ট মনে করি না। কষ্ট হলেও আর মেহনত করে কষ্ট করে আমরা করি, কিন্তু আমরা আল্লাহর জন্য মেহনত মুজাহাদা করি না। এ নবীর উম্মতেরা, আল্লাহর জন্য মেহনত মুজাহাদা করতে হবে, আল্লাহ নৈকট্য লাভ করতে হবে। এ নবীর উম্মতেরা, আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে আমাদের করে বুঝাচ্ছে, শোনাচ্ছে, আমার আল্লাহ আমাদের করে শিখাচ্ছে। আজকে আমাদের এই জায়গায় বসে ওয়াদা করতে হবে, আল্লাহর দিকে যাওয়ার একটা রাস্তা, আল্লাহর দিকে যাওয়ার একটা পথ, আল্লাহর দিকে যাওয়ার একটা সিরাত আমাদের করে কি করতে হবে, রেডি করে ফেলতে হবে। এ নবীর উম্মতেরা, তুমি চাইলেও মরবে, না চাইলেও মরবে, তোমার ইচ্ছা থাকলেও তুমি মরবে, অনিচ্ছায় থাকলে তুমি মরবে। এ নবীর উম্মতেরা, লোক তো প্রতিদিন মরে যায়, লোক তো প্রতিদিন মরে যায়। কেউ ক্যান্সারে মরে যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে, কেউ দুনিয়া করে কতল হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, কেউ আবার দুনিয়ার এই ফিতনা ফাসাদে মরে যাচ্ছে। লোক মরছে হয় ক্যান্সারে, নালে জ্বরেতে, নালে ডেঙ্গুতে, নালে করোনা ভাইরাসে, লোক মরছে। হযরত হুসাইন হুজুর বলছেন, ওই মরা কি ভালো নয় যে মরাটা আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হবে। এ নবীর উম্মতেরা, আজ এই জায়গায় বসে মেহনত মুজাহাদা করে আল্লাহর জন্য মরে যাওয়ার জজবা দিলের মধ্যে পয়দা করো, যা দিলে আল্লাহর জন্য জান দেওয়ার জজবা পয়দা হয়ে যাবে। আমার আল্লাহ তাকে ধরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দেবে। সে যেই হোক, সে যেই হোক, যে আল্লাহর লেগে জান দিয়ে দিতে রাজি হয়ে যাবে, আল্লাহর কসম, সে আল্লাহর জন্য সব দিতে রাজি হয়ে যাবে। জোরে বলুন। কারণ জান দিবার পরে আর কিছু দেয়া যায়? জান দিবার পরে আর কিছু আছে না? নামাজের পরে হজ করা যায় না? যায় না? হজের পরে যাকাত দেওয়া যায় না? যায় না? যাকাতের পরে তাকওয়া করা যায় না? যায় না? তাকওয়ার পরে তাহারাত অর্জন করা যায়। যত আমল আছে একটার পরে আরেকটা করা যায়, কিন্তু জান দিয়ে দিলে আর কিছু করা, ওইটাই শেষ হবে, ওইটাই শেষ হবে। যে বান্দা আল্লাহর জন্য জান দিয়ে দিতে রাজি হয়ে যাবে, আল্লাহর কসম, সে বান্দা আল্লাহর জন্য সব দিয়ে দেবে। জোরে বল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতেরা, আল্লাহ আজকে জান্নাতের বাগানে বসিয়েছে, সুযোগ দিয়েছে। কত মানুষ আছে, কত মানুষ আছে, এমনও মানুষ আছে সে তার জীবনে একবারও জান্নাতের বাগানে বসে না, একবারও জান্নাতের বাগানে বসে না। কেন বসে না? কেন বসে না? সে বসে না, না, আল্লাহ তাকে বসতে দেয় না। জুনায়েদের ঘরে জুনায়েদের হুকুম ছাড়া তুমি ঢুকতে পারবে না, তোমার ঘরে তোমার হুকুম ছাড়া আমি ঢুকতে পারবো না। গোলামের বাড়িতে ঢুকলে যদি ইজাজত লাগে, তাহলে সব গোলাম আল্লাহর মজলিসে বসবে। মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলম, মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিসে বসবে। বলো, আল্লাহর ইজাজত লাগবে না, আল্লাহর হুকুম লাগবে না। এ নবীর উম্মতেরা, আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর জান্নাতে বসা যায় না। তোমরা খুশনসিব, তোমাদের ঘরে আল্লাহ ইজাজত দিয়েছে, তোমরা দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর জান্নাতে জড়া হয়েছো। আল্লাহ কোথায় বসেছেন বলেন? আল্লাহ পাকের জান্নাত। খালি হাতে যাবে? অনেক তো আদা হলো, হ্যাঁ, মৌসুম কি বলেন? এখন গরমের মৌসুম থাকছে না? গরমের মৌসুম, এক এক সময় এক এক মৌসুম আছে না? নেই? কদিন আগে সব ওয়াদা হচ্ছিল, ওয়াদা, এই আমাকে ভোট দাও, আমি এই করে দেবো, ওই করে দেবো, ওই করে দেবো। ওয়াদা হচ্ছিল না? কিসের লেগে ওয়াদা করছিল? দুনিয়ার জন্য। কিসের লেগে বলে? বলছিল কি, তুমি আমাকে ভোট দাও, জান্নাতে নিয়ে যাবো। ভোট দাও, আল্লাহ জান্নাতে যাও, রাসূলুল্লাহ দিদার করাবো, হ্যাঁ আল্লাহ দিদার, বলছিল দুনিয়া। ওয়াদা, আপনারা সে ওয়াদা শুনেছেন, ওয়াদা করে বিবেক বিবেচনা আল্লাহ দিয়েছে, যাকে ভালো লেগেছে তাকে ভোট দিয়েছে, মিটে গেল। আল্লাহ তোমাদের ঘরে অফার দিচ্ছে। কে দিচ্ছে বলে? তারা যেমন তার দুনিয়ার নেতাদের দালালি করেছে, হ্যাঁ, দুনিয়ার নেতাদের কথা সব শোনাচ্ছে। আমি আল্লাহর দরবারের, হুসাইন হুজুরের দরবারের কুত্তা বলেছি, হ্যাঁ,
রাসূলুল্লাহর দরবারের কুকুর, মুজাদ্দিদ জামানের দরবারের গোলাম। আমি গোলাম হয়ে মালিকের তোমাদের সামনে অফার দিচ্ছি। ও যারা ধরেছিল পেয়েছে কি পাবে না আমি জানি, সে জানে। কেন দুনিয়ার নেতাদের কথা সত্য হতে পারে, আবার মিথ্যেও হতে পারে, কিন্তু আমি যে মালিকের কথা বলছি কোনো সন্দেহ নেই। যদি বলে হ্যাঁ, ওটা জীবনে না হবে, ওটা হ্যাঁই থাকবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমি তাই আপনাদের আহ্বান করছি, তাই আমি তোমাদের ডাকছি, আপনাদের করে ডাকছি, আল্লাহর দিকে চলে আসেন, আল্লাহর দিকে চলে আসেন। শয়তান ডাকে আমাদের করে, শয়তান ডাকে আমাদের করে, দুনিয়া ডাকে আমাদের করে, দুনিয়ার লোভ লালসা ডাকে আমাদের করে। আবার আল্লাহ আমাদের ডাকে, রহমান আমাদের ডাকে, আখিরাত আমাদের ডাকে, জান্নাত আমাদের ডাকে, নফস যেমন আমাদের করে ডাকে, উল্টো দিকে রূহ আমাদের করে ডাকে। এ নবীর উম্মত উম্মতিরা, মাঝখানে তুমি আছো, মাঝখানে তুমি আছো, 10টা দুনিয়ার নেতা আছে, তুমি একা একজনের কাছে যেতে পারবে। এখানে গেলে হয়ে গেল, এর কাছে হয়ে গেলে, ওখানে গেলে ওর কাছে হয়ে গেলে, ওই রকম তুমি মাঝখানে আছো। রহমানও ডাকছে, শয়তানও ডাকছে। রহমানের দিকে যদি চলে যাও, আল্লাহর দিকে চলে যাবে, শয়তানের দিকে যদি চলে যাও, শয়তানের দিকে চলে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আপনাকে মাঝখানে রেখে দিয়েছে। তোমার ইচ্ছা, তুমি যদি ডান দিকে যেতে চাও ডান দিকে যেতে পারবে, বাঁ দিকে যেতে চাইলে বাঁ দিকে যেতে পারবে, আর নূরের দিকে যেতে চাইলে নূরের দিকে যেতে পারবে, জুলুমাতুনের দিকে যেতে চাইলে জুলুমাতুনের দিকে যেতে পারবে, আর হারামের দিকে যেতে চাইলে হারামের দিকে, হালালের দিকে যেতে চাইলে হালালের দিকে। আমার আল্লাহ পাক তোমাকে জ্ঞান বুদ্ধি দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। তবে শুনে রেখে দাও, শয়তানের দিকে গেলে দুনিয়া ভালো হবে, আর আল্লাহর দিকে গেলে দুনিয়া আখিরাত আমার আল্লাহ ভালো করে দেবে। শয়তানের দিকে গেলে শুধু দুনিয়া ভালো হবে, আর আল্লাহ দিয়ে গেলে রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে দুনিয়াও ভালো হয়ে যাবে, আখিরাতও ভালো হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে বলে সারা দেবেন আল্লাহর ডাকে, আল্লাহ ডাকে সারা দেবে। কথা ঠিক বলছো তো? কত বয়স হলো আপনার? 40 বছর বয়স। আপনার বয়স 32 বছর বয়স। বাপেরা বসে আছে 60 বছর, 50 বছর, 55 বছর হয়ে গেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ একটা কথা আমি আপনাদের গল্প শোনাচ্ছি। আজকে আমার দলি যে আমি অহংকার ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি অহংকার। আপনারা যে কজন বসে আছেন এর থেকে বেশি লোক আমার দলি বসে আছে। আমি অহংকার করছি, তাই আমি আপনাদের খাস ভাবে বুঝাচ্ছি। একটা আকাশুল খাস হয় না, হয় না? এই খাস ভাবে বুঝাচ্ছি। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ মাসনাবি শরীফের মধ্যে একটা গল্প করেছেন। কি গল্প? একটা রাজা ছিল। কি ছিল বলেন? বিশাল বড় রাজত্বের মালিক রাজা ছিল। একদিন বাগান, রাজার বাগান ছিল, বাগানে বসে আছে, বাগানের পাশ দিয়ে রাস্তা, বাগানে বসে আছে, হাওয়া খাচ্ছে, আর রাজা সব চামচা চামচা ভর্তি সব জিজ্ঞেস করছে, বলো আমার চলাফেরা কেমন, আমি লোক কেমন? সব চামচা কি বলছে? আরে রাজা, আপনার মতন মানুষ হয়? শুনছেন আপনার মতন মানুষ হয়? আপনার থেকে আবার আপনি সবচেয়ে ভালো। বলে না, তোমরা তো আমার সাথী সঙ্গী, তোমরা বলতে পারবে না। আমি এমন একটা লোককে বলবো যারা যে আমার সাথী সঙ্গী নয়, হ্যাঁ, যে আমার সাথী সঙ্গী নয়, যে আমাকে অত সম্মান সম্মান করে না, সেই লোকই তো বলতে পারবে যে আমি ভালো না খারাপ। দেখে পাশ দিয়ে একটা ফকির দরবেশ বড় আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা রাস্তা। আল্লাহর ওলিকে দেখে রাজা বলে, এ ফকির শোনো, বাদশা ডেকেছে। ফকির আস্তে আস্তে গেছে, যে বলেন। ফকির পকেট থেকে একটা রুমাল বের করে, রুমাল এলাও, রুমালের হাত, রুমালটা ফকির হাতে দিয়েছে, দিয়ে বলছে যে ফকির তুমি এই রুমালটা তার হাতেই দেবে তোমার নজরে যে সবচেয়ে খারাপ, তোমার নজরে যে সবচেয়ে খারাপ।
ফকির সবাইয়ের মুখের দিকে তাকালো, রাজার মুখের দিকেও তাকালো, তাকিয়ে ফকির রুমালটা নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে দিল। ফকির বলল, এখানে আমি যতজনকে দেখলাম আমার থেকে খারাপ আমি আর কাউকে দেখতে পাই, আমি এই রুমালের হকদার, আমি সবচেয়ে খারাপ। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, এক বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, তাবিল মুদ্দাত গুজরে গেল, অনেক দিন কেটে যাওয়ার পরে রাজার শরীর খারাপ হয়ে গেল। রাজার হেকিম দেখায়, ডক্টর দেখায়, নানা রকমের চিকিৎসা, সমস্ত রকমের চিকিৎসা সব ফেল। হুকুম দিল হেকিমরা তাদের একটা গ্রুপ তৈরি করে, তারা একটা নিজেরা মিটিং তৈরি করে ফয়সালা করলো যে রাজা, তোমার যে হাল আমরা দেখতে পাচ্ছি, আপনি মনে হচ্ছে আর 3 দিন বাঁচতে পারবেন, খুব টেনে টুনে 3 দিন আর বাঁচতে পারবেন না। রাজা বলে, তাই তো সব শেষ হয়ে গেল, 3 দিন বেঁচে আছে, 3 দিন বেঁচে আছে। রাজা বলে, তাহলে এক কাজ করো, এই 3 দিন আমি 3টে কাজ করব। প্রথম দিন আমি আমার যত প্রজা আছে সবার সঙ্গে দেখা করব। রাজার শরীর খারাপ, এমন একটা জায়গায় চেয়ার লাগিয়ে দেওয়া হলো, কিংবা বসার আসনটা এমন জায়গায় লাগানো হলো, পাশ দিয়ে গলি, হাজার হাজার লোক এটাতে রাজার সঙ্গে দেখা করে চলে যাচ্ছে। যেতে 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 রাজা তো সবাইকে দাওয়াত দিয়েছে, রাজা মরে যাবে, দেখা করবে। আস্তে 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 সেই ফকির, যে ফকির রুমাল পকেটে রেখে, সেই ফকির এসে গেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ বলে, সেই ফকির এসে রাজাকে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজাকে বলে, ফকির বলে, আমাকে চিনতে পারছেন? বলে, না, আমি আপনাকে চিনতে পারছি না, অনেকদিন হয়ে গেছে, ফকিরের কথা কে মনে রাখবে, রাজার ব্যাপার। বলে, আমি তোমাকে চিনতে পারছি। তখন ফকির ওই রুমাল বের করেছে, সেই রুমাল বের করে বলে, এবার চিনতে পারছেন? বলে, হ্যাঁ, তুমি তো সেই রুমাল রাখনেওয়ালা। বলে, আপনি বলেছিলেন যে সবচেয়ে খারাপ কে, রুমাল তাকে দেবে। আজকে রুমাল আমি আপনাকে দিচ্ছি। আজ আপনি সবচেয়ে অভাগা, আপনি সবচেয়ে অভাগা, সবচেয়ে খারাপ আপনি, অসহায় সবচেয়ে আপনি। বলে, কেন? বলে, আপনার হাতে আর 3 দিন সময়, ডাক্তার ঘোষণা করে দিয়েছে মরে যাবে। এই রুমাল আপনাকে দিলাম কারণ আপনার যে কুওয়াত দুনিয়ায় রয়ে গেল, আপনি একা চলে যাচ্ছেন। আপনার হাতি ঘোড়া দুনিয়ায় রয়ে গেল, আপনি একা চলে যাচ্ছেন। আপনার সোনাদানা দুনিয়ায় রয়ে গেল, আপনি একা চলে যাচ্ছেন। আপনার ধন সম্পদ দুনিয়ায় রয়ে গেল, আপনি একা চলে যাচ্ছেন। আপনার তখ্ত তাজ দুনিয়ায় রয়ে গেল, আপনি একা চলে যাচ্ছেন। সব কিছু দুনিয়ায় রয়ে গেল, আপনি একা চলে যাচ্ছেন। যে যাচ্ছেন, আপনার সঙ্গে যাওয়ার মতন আপনার কাছে কিছু নেই। এজন্য আমি মনে করলাম যে আপনি সবচেয়ে বড় অভাগা। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি আমাদের করে এই ঘটনা বলে, গল্প বলে কি বুঝাতে চাইছেন? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি আমাদের বুঝাতে চাইছেন, এই দুনিয়ার মানুষরা শোনো, 50 বছর, 40 বছর, 30 বছর, 60 বছর আল্লাহ যে হায়াত দিয়েছে, এই হায়াতে জিন্দেগিতে তুমি কি কামাই করেছো? তুমি কি কামাই করেছো? ভালো একটা মোবাইল কিনেছো, ওটাও দুনিয়ায় রয়ে যাবে। ভালো একটা গাড়ি কিনেছো, ওটাও দুনিয়ায় রয়ে যাবে। সুন্দর করে বাড়ি করেছো, ওটাও দুনিয়ায় রয়ে যাবে। তুমি 2-3টে তোমার ছেলেপুলের বাপ তুমি হয়েছো, ছেলেপুলে আল্লাহ তোমাকে দিয়েছে, ওটাও দুনিয়ায় রয়ে যাবে। এ নবী উম্মত উম্মতিরা, তুমি এমএলএ এমপি হয়েছো, ওটাও দুনিয়ায় রয়ে যাবে। কিছুই তোমার সঙ্গে যাবে না, কিছুই তোমার সঙ্গে যাবে না। আল্লাহ মারুম বলছে, ওই ফকির দরবেশ বাদশাকে বলে, তুমি সারা জীবনে আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছিল, আল্লাহ তোমাকে বাদশা করেছে, আল্লাহ তোমাকে রাজা করেছে। তুমি যদি চাইতে সাধারণ মানুষের থেকে বেশি আল্লাহ নৈকট্য লাভ করতে পারতে, মরার পরে জীবনের সামান বেশি জড়া করতে পারতে। কিন্তু আফসোস, মরার পরে জীবনের কোনো সামান জড়া না করে তুমি কি করলে? শুধু দুনিয়া কামাই করেছো, দুনিয়া কামাই করেছো। দেখো আজকে তুমি মরে যাচ্ছ, তোমার সঙ্গে যাওয়ার মতন কিছুই নাই। এ নবী উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ আমাদের জীবন দিয়েছে,
আল্লাহ আমাদের মৃত্যু দেবে, জীবন আল্লাহ দিয়েছে, মৃত্যু দেবে। আমরা দুনিয়ার অনেক কাজ করে ফেলেছি, এবার আমাদের আখিরাতের কাজ করতে হবে। কি আখিরাতের কাজ করতে হবে? আজকে হুসাইন হুজুরের ইয়াদে আমি আসুরার দিকে খেয়াল করে, কারবালার দিকে খেয়াল করে আমি আপনাদের একটা মেসেজ দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। এ নবী উম্মত উম্মতিরা, আমাদের এই বাকি যে জীবনটা আছে, তওবা করে আল্লাহর রাস্তায় এসে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দিবার জজবা পয়দা করতে হবে। যে বান্দা নিজের জীবন আল্লাহর জন্য দিয়ে দিতে চায়, সে বান্দা তার সমস্ত কিছুকে আল্লাহর জন্য কুরবান করে দিতে চায়। তার সময় আল্লাহর জন্য, তার পড়াশোনা আল্লাহর জন্য, তার দেখা আল্লাহর জন্য, তার খাওয়া আল্লাহর জন্য, তার সবকিছু আল্লাহর জন্য। কারণ সে সবচেয়ে প্রিয়, তার জান আল্লাহর জন্য কুরবান করতে রাজি। একবার জোরে মাথায় ঢুকছে, পরিবর্তন হয়। শুধু জলসা হলে মাথায় টুপিতে বসে আছো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বড় লোক হওয়া খারাপ নয়, বড় লোক হওয়া খারাপ নয়। খবর নিয়ে দেখিয়ে যাও, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন বাদশা বানিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা হয়েছিলেন, গোটা পৃথিবীতে এরকম বাদশা আর দ্বিতীয় নেই। আমাদের দেশের বাদশা আছে না নেই? হ্যাঁ, আমাদের পাশের দেশের বাদশা আছে, প্রতিটা দেশের একটা করে বাদশা আছে না নেই? আচ্ছা বলেন তো, এই বাদশারা কার উপরে হুকুমতি করে? কার উপরে? মানুষের উপরে। কার উপরে বলে? কুকুরের উপরে এদের হুকুম চলে। এই সারা পৃথিবীর বাদশার হুকুম কুকুরের উপরে চলে, গরু ছাগলের উপরে, পাখি পক্ষীর উপরে, মশা মাছির উপরে। কারোর উপরে হুকুম চলে? কার উপরে হুকুম চলে? মানুষের উপরে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন বাদশা বানিয়েছিলেন, গোটা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের বাদশা ছিল না, হাওয়াকে আল্লাহ তার অধীনে করে দিয়েছিলেন, বায়ুকে আল্লাহ তার অধীনে করে দিয়েছিলেন, পানিকে আল্লাহ তার অধীনে করে দিয়েছিলেন, লোহাকে আল্লাহ তার অধীনে করে দিয়েছিলেন, তামাকে আল্লাহ তার অধীনে করে দিয়েছিলেন। হে নবী উম্মত উম্মতিরা, পিঁপড়ের বাদশা ছিল সুলাইমান আলাইহিস সালাম, জঙ্গলের পশু পাখির বাদশা ছিল সুলাইমান সাল্লাম, বড় বড় সব জিন হাইওয়ান যত দুষ্টু দল ছিল তাদের উপর রাজত্ব করত আমার আল্লাহ পাকের নবী সুলাইমান সাল্লাম। বাদশা আর জিনেদেরও বাদশা ছিলেন। হে নবী উম্মত উম্মতিরা, এত বড় বাদশা থাকা সত্ত্বেও একবারের জন্য বান্দা, একবারের জন্য আল্লাহ ভুলে যায় রে। এত বাদশা, দুনিয়ার জিনিস বাইরে ছিল, দিলে কে ছিল? আল্লাহ ছিল। আমি আপনাদের বলছি, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার টাকা পয়সা আমার আল্লাহ চায় না। তুমি তোমার টাকা পয়সা, বাড়ি যা আছে আল্লাহ তোমাকে দিয়েছে, শুকর আদায় করো। তবে জেনে রেখে দেবে, ওটা যেন দিলের মধ্যে না ঢুকে যায়। দিলের মধ্যে যদি দুনিয়া ঢুকে যায়, তুমি সমস্ত কিছু আর দুনিয়ার লেগে করবে, দুনিয়ার জন্য করবে। দিলের মধ্যে যদি দুনিয়া না থাকে, আল্লাহ যদি ঢুকে যায়, মুসলমান তোমার সমস্ত কিছু আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? দিল পরিষ্কার করতে হবে। দিলকে পরিষ্কার করে আর আল্লাহ পাকের দরবারে তওবা করে দিলকে পরিষ্কার করে আমাদের দিলে আল্লাহ জায়গা তৈরি করতে হবে। দিলে যদি আল্লাহ ঢুকে যায়, আল্লাহ ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার ঘুমোতে যাওয়া আল্লাহর জন্য হবে, বান্দার ঘুম থেকে ওঠা আল্লাহর জন্য হবে, বান্দার ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য হবে, বান্দার কথাবার্তা আল্লাহর জন্য হবে, বান্দার সমস্ত কিছু আল্লাহর জন্য হবে। যখন বান্দা মরবে, বান্দার মরাটা আল্লাহর জন্যই মরা হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে শহীদ হয়ে যাওয়া শহীদানদের কাতার হবে না? হবে না? হাজীদের কাতার, শহীদানদের কাতার, নামাজি, শহীদ হয়ে যাওয়া, সত্যিকারের গর্দান কেটে যাওয়া, শহীদ হয়ে যাওয়া লোক সংখ্যা কম হবে। শহীদানদের কাতারে শাহাদাতের আরজুওয়ালা লোক বেশি হবে। বুঝতে পারলেন কি? জানি বুঝতে পারলেন আপনারা? কোচে এটা অফ করে দাও তো। জি জি এইটাই শুনছেন আপনারা? কেউ যদি হজের নিয়ত করে, এই কদিন আগে হজের মৌসুম গেল, হজের যদি কেউ নিয়ত করে, হাজী সাহেব হজের নিয়ত করেছে, রাস্তায় যেতে যেতে যদি নিউ টাউনে যদি মরে যায়,
আল্লাহ তাকে হজের কাতারে দাঁড় করাবে না করবে? হাজিদের কাতারে মিটে গেল ঝামেলা। হাওয়াটা লাগছে বুঝে দেন, আপনার দিয়ে করে নেন। শুনছেন আপনারা? যদি কেউ হজের নিয়ত করে পাকা হজের নিয়ত করে যদি হজে না যেতে পারে, তার আগে যদি মওত হয়ে যায়, কি বলছি, আল্লাহ তাকে হাজিদের কাতারে দাঁড় করাবে। কথা ঠিক না ভুল মহাশয়? শুনছেন আপনারা? হজের বেলায় হজের নিয়ত করলো, হজ হলুনি, তার আগে মওত হয়ে গেল, আল্লাহ যদি হাজির কাতারে দাঁড় করায়, কেউ যদি আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার নিয়ত করে, সে যদি জীবন নাও দিতে পারে, বিছানায় শুয়ে শুয়ে মরে, আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দেবে। তবে নিয়ত রাখতে হবে পাক্কা, নিয়ত রাখতে হবে কি পাক্কা। আপনি বেরিয়েছেন গাড়ি নিয়ে, ঠিক আছে, দিলে দুনিয়া, আপনি যাচ্ছেন দিলে দুনিয়া নিয়ে যাচ্ছেন, দুনিয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছেন। কোথায়? যে কোনো কাজে কিংবা কোনো ব্যবসা বাণিজ্য বেরিয়েছেন, সুদের কারবার করতে বেরিয়েছেন, ঠিক আছে। আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, দিলে আল্লাহ, ব্যবসা বাণিজ্য করতে বেরিয়েছেন, হালাল রুজি তালাশ করে আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ফাইজা কুতিয়াতিস সালাত, বলেন না হাফেজ সাহেব কেউ আছেন? ফাইজা কুতিয়াতিস সালাত ফান্তাসুরু, আমার ঠিক আয়াতটা মনে পড়ছে না। আল্লাহ বলছে, যখন ফজরের নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, আমি রোজা রেখেছি, তোমরা তালাশ করে রুজিগুলোকে জোগাড় করো। একবার জোরে বলে আল্লাহ নিজে এই দিকে আল্লাহ যেতে বলেছে, আমি আল্লাহর জন্য বেরোলাম, ই বেরোলো দুনিয়ার জন্য, দুনিয়ার দিলে আছে, এর মত খারাপ মত হলো। আর এ বেরোলো ব্যবসা করতে আল্লাহর জন্য, এর মত ভালো মত হলো। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন না মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা? তাই আমাদের কি করতে হবে? নিয়তকে পাল্টাতে হবে, বদলাতে হবে, দিলে আল্লাহ জায়গা করে আর আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, এই ধারণা দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান সমস্ত কিছু আল্লাহর জন্য। এই নিয়তে যদি আপনি মেহনত মুজাহাদা করেন, এই নিয়তে যদি আল্লাহকে রাজি করার চেষ্টা করেন, আমার আল্লাহ আপনাকে খুশি করে দেবে, আল্লাহ খুশি করে দেবে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে বলছে, আমি তোমাদের করে জাহান্নাম দিয়ে কি করব, আমি তোমাদের করে কষ্ট দিয়ে কি করব। আমাদের করে কষ্ট দিলে নাউজুবিল্লাহ আল্লাহ কি খুশি হবে? না না না, আমাদের করে আল্লাহ কষ্ট দিতে চায় না, আল্লাহ আমাদের আযাব দিতে চায় না, আল্লাহ আমাদের জাহান্নাম দিতে চায় না। তবে জাহান্নাম আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করি, আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। এই মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেয়, এ নবী উম্মত উম্মতিরা, কোন মা কি তার ছেলেকে, কোন মা কি তার ছেলেকে মরে যেতে দেয়? আমার ছেলেটা মরে যাক, এরকম কি কোনো মা চায়? না না না, মা চাই ছেলেটা যেন বেঁচে থাকো। এখন ওই ছেলেটা যদি লুকিয়ে 10 তলার উপর থেকে উঠে ঝাম মেরে দেয়, সে তো নিজে নিজেই মরে গেল, তার মা তাকে চাইলো না, সে নিজে নিজেই জাহান্নামে পড়ে, সে নিজে নিজে 10 তলা থেকে ঝাম মেরে দিল। এখন যদি মা বুঝতে পেরে যায় যে 10 তলার মাথার উপরে দাঁড়িয়ে আছে, 10 তলার মাথার উপরে, 10 তলা ছাদের উপরে একদম দাঁড়িয়ে আছে, টপে দাঁড়িয়ে আছে, এখন ছেলে ঝাম মারতে যাচ্ছে, মা যদি নিচেই থাকে, মা সেখান থেকে চিৎকার করে করে বলবে, হ্যাঁ আমার ছেলে খবরদার ঝাঁপ মারিস না, তোরই কষ্ট হবে, তুই মরে যাবি, তুই কষ্ট করবে, খবরদার ঝাঁপ মারিস না। এ নবী উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, গুনাহ করে করে আমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছি, আমার আল্লাহ আমাদের করে ডাকছে, আমার আল্লাহ আমাদের করে বলছে, বান্দা এদিকে আয়, যাস না ওদিকে যাস না, এদিকে আয়। তোরা কি মনে করেছিস এই দুনিয়াটাই তোদের জন্য সব? না না, এটা তো কিছুই নয়, এটা তো খেলতামাশার মাজলিস। আসল আখিরাত অনন্তকালের আখিরাত, অনন্তকালের আখিরাত। এর উম্মত
বন্ধুরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা যদি ওই মায়ের কথা শুনে 10 তলা থেকে আস্তে আস্তে নেবে জমিনে চলে আসে, আমরা নিজেদের করে বাঁচিয়ে নেব, কষ্ট থেকে বেঁচে যাব। আল্লাহর কথা শুনে যদি আমরা ফিরে আল্লাহর দিকে চলে আসে, আমার আল্লাহ আমাদের করে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। কালকে নালে পরশুদিন রাত্রেবেলায় আমার নামাজটা দেরি হয়ে গেছে, নামাজ পড়ে কেউ কোথায় নেই, আমি ঘরে একাই থাকি, নামাজ পড়ে মাথাতে হাত এরকম ভাবে রেখে দিয়েছি। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার মনে মনে হলো পৃথিবী এত বড়, পৃথিবীর জমিন আল্লাহ ছোট করেছে না বড়? এ মাথা থেকে সে মাথা, আমি কথা হিসেবে উদাহরণ দিচ্ছি। এ মিয়া, এ মিয়া, এদিকে উঠে আসো, এখানটা বস, চুপ করে বসতে, রাগ করছেন না? বেচারি কমিটির লোকেরা অস শুনতে পায় না, এটা ওটা চেয়ার ফিয়ার এটা ওটা করতে করতে সময় শেষ। ওনারা কষ্ট করে অস দিল, ওনাদেরও অস শোনার দরকার। চুপ করে বসতে অস শুনে, তুই লড়বে না। হাওয়া যাচ্ছে তোমার কাছে, সরে আসুন তো। বস বস, শুনছেন আপনারা? আমি হাসাবার জন্য করি, শোনেন। মনে মনে হলো যে এত বড় পৃথিবী, ধরেন এটা তো ঠিক আছে, ধরেন এটা গোটা পৃথিবী, হ্যাঁ, সেই জায়গায় আমি একটা জায়গায় দখল করে বসে আছি, এই যে আমি একটা পৃথিবীর জায়গা দখল করে বসে আছি। যদি গোটা পৃথিবীকে লক্ষ্য করে দেখি, বলেন আমার জায়গাটা পৃথিবীতে একটা জাররাও হবে? খুঁজে পাওয়া যাবে কি? নিজের অস্তিত্ব তো এইটাই, খুঁজে পাওয়া যাবে নিজের অস্তিত্ব, সেই আমি। আমাকে রাজা হতে হবে, বাদশা হতে হবে, নেতা হতে হবে, আমাকে এই করতে হবে, আমাকে ওই করতে হবে, মানুষ খুন করতে হবে, করে আমাকে জাকমক করে বড় হতে হবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, আল্লাহ প্রকাশ করে দিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার বান্দা নিশ্চয়ই মানুষের সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। বলে আল্লাহ বলে, শোনো, তোমার বাপ মাকে কিন্তু শয়তানি জাহান্নাম এই জান্নাত থেকে বের করেছে। তোমার আব্বা আম্মাকে কে বের করেছে? শয়তানি বের করেছে। খুব সাবধান, শয়তান তোমাদের করে জাহান্নাম এই জান্নাতে যেতে বাধা দেবে ওয়াদাও করেছে। শয়তানের কথা শুনো। তাই আজকে এখানে যারা বসেছে, এই জায়গায় এইখানে যারা বসে আছে, আমি চাই আপনারা দুনিয়ার কুকুরদের কথা ছেড়ে দেন, দুনিয়ার কুত্তাদের কথা ছেড়ে দেন, আপনারা সব ত্যাগ করে আল্লাহ মুস্তাফার দিওয়ানা হয়ে যান। রাজি আছেন? বলেন, হ্যাঁ বলেন। ওই কুকুরের কাছে যাবে না আল্লাহর কাছে? কার কাছে? ঝামেলা মিটালাম, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কিচ্ছু আপনার অস্তিত্ব কিছু নেই। আপনি জানেন কি কুরআন শরীফে আল্লাহ বলেছে, মৌমাছি জানেন, মৌমাছি মধু দেয়, ওর এক রানী মৌমাছি আছে, হ্যাঁ, যারা মৌমাছি মৌচাক করে তাদের মূল কে বলেন তো? রানী মৌমাছি। ও যেদিকে যাবে ওর পেছনে পেছনে লক্ষ লক্ষ মৌমাছি। আচ্ছা, মৌমাছিদের কে রানী হচ্ছে কে রাজা হচ্ছে আপনারা খেয়াল রাখেন একবার? বলো না, হাদিস আলার লোক, মৌমাছিদের রানী বাদশার এসব খেয়াল রাখো। মৌমাছির যে হাইসিয়াত না, ওর থেকে ছোট হাইসিয়াত আমরা যদি খেয়াল করি দুনিয়াতে। আমি প্যান্টালাস টুইন টাওয়ার, মালয়েশিয়ার যে টুইন টাওয়ার আছে না, ওই যে আয়রন টুইন টাওয়ার, প্যান্টালাস টুইন টাওয়ার বলে, ওর উপর উঠেছি জানেন? ওর উপর উঠে নিচের দিকে তাকাচ্ছি, মানুষগুলোকে এই যে দেখাচ্ছে, ছোট ছোট ছোট। যদি ধরেন এটা 89 তলা, 89 না 89 তলায় উপরে উঠেছি, ওর উপরে ধরেন 200 তলা কি 500 তলা, আমি কথা হিসাবে
তো যত উঁচুতে উঠবে মানুষ তত কি হবে? কিচ্ছু হাইসিয়াত নেই, পিঁপড়ের মতন আমরা রেঙে রেঙে বেড়াচ্ছি দুনিয়াতে। যে দূর থেকে দেখা যায় না, পিঁপড়ের মতন ঘুরছি আমরা, এইটাই জাররা জাররা। আর আমি যেটা বললাম যে আমি নিজেকে দেখলাম যে গোটা পৃথিবীর হিসাব করলে আমার অস্তিত্বই নেই। হ্যাঁ, মনে মনে চিন্তা হচ্ছিল এত ছোট মানুষ, তার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কতবার জেকেরেছে। এত ছোট মানুষ, তার ব্যাপারে আমার আল্লাহ কি ইজ্জতের কথা বলেছে, কত সম্মানের কথা বলেছে। হ্যাঁ, আল্লাহ এই ছোট ছোট মানুষের জন্য হ্যাঁ আল্লাহ জান্নাত তৈরি করেছে, অনন্তকালের আরামের জায়গা তৈরি করেছে, আল্লাহ দিদারের ব্যবস্থা করে রেখেছে, কি না কি করেছে। মুসলমান, তাই আমাদের সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আসতে হয়, বলেন ইনশাআল্লাহ।